ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আরপি এডুকেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের টার্গেট WBSLST 9 to 12, SLST PT, ডেসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ পেপার, বোথ অ্যান্ড যে যার ওন সাবজেক্ট, নিজস্ব সাবজেক্ট। ঠিক আছে, তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে এটা কেন দিচ্ছি, আজকে একটা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি টপিক। ঠিক আছে, টাইম টেবিল। তো এখানে বলে দিই, অনেকে তোমরা রিকোয়েস্ট করেছিলে যে প্রাইমারি টেটের যে মানে অনুরোধে আমরা ক্লাস করেছিলাম, একটা যে টাইম টেবিল দিয়েছিলাম, তার ভিত্তিতে অনেকে কাজ করে হেল্প পেয়েছে, উপকারিতা পেয়েছে। সেই কারণে তোমরা অনেকেই বলেছিলে যারা বিএড করা আছে, অর্থাৎ SLST 9 to 12 জন্য পড়াশোনা করবে সেলফ স্টাডিতে, কীভাবে টাইম টেবিল, অর্থাৎ গুড টাইম টেবিল কোনটা, কোন টাইমে কোনটা পড়লে বেশি কার্যকরী মোটামুটি হবে, মোটামুটি বলতে চেষ্টা করলে নিয়মিত করলে হবেই, এরকম একটা বলা যায়। তো সেই টাইম টেবিল নিয়ে আমরা উপস্থিত হয়েছি। অনেকে কমেন্ট করেছিলে, ইনবক্সেও জানিয়েছিলে। দেখো, একদম 3টে সাবজেক্ট ওয়াইজ কিন্তু করা আছে, অর্থাৎ প্রথম SLST PT, তারপর SLST ডেসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ পেপার এবং সাবজেক্ট কিন্তু MCQ নয়, তোমরা 2 মার্কস ওয়াইজ প্র্যাকটিস করবে। এটা আজকে জাস্ট হচ্ছে সেই স্ট্র্যাটেজি নয়, আজকে স্ট্র্যাটেজি হচ্ছে কোন টাইমে কী পড়লে বেশি ফলপ্রসূ হবে এই সিলেবাস অনুযায়ী। কারণ বিভিন্ন কম্পিটিটিভের আগেও কিন্তু আমরা স্ট্র্যাটেজি দিয়েছি, অনেকেই ফলো করেছে। ঠিক আছে, তো আজকের টপিক তোমরা বুঝতেই পেয়ে গেলে। তার আগে কিছু কথা বলে দেবো, ভালো করে ফুল ভিডিওটি দেখো, একদম ক্লিয়ার হয়ে যাবে, একদম ক্লিয়ার। ডেলি গুড টাইম টেবিল, এই ডেলি শব্দটা ব্যবহার করেছি কেন, কারণ যে কোনো বিষয়ে কনসিস্টেন্সি বজায় রাখতে বা রেগুলারিটি মেনটেন না করলে কিন্তু সেই বিষয়টা ফলপ্রসূ হয় না। তাছাড়াও এখানে একটি শব্দ ব্যবহার করেছে, ফুল স্টাডি, অর্থাৎ ফুল সিলেবাস, 3টে এক্সামকে ভিত্তি করেই কিন্তু এই টাইম টেবিলটা করানো হচ্ছে। এবং অবশ্যই হোম স্টাডি বা সেলফ স্টাডি, যাদের কোচিং আজ নেই তাদের জন্য খুব ফলপ্রসূ হবে। এবং যাদের কোচিং আছে তারাও কি করবে, এই টাইমটা নিজেদের সেলফ স্টাডি বা হোম স্টাডির জন্য এই টাইমের মধ্যে কিন্তু একদম এখানে বাধ্য করা নেই। ধরো 7টা থেকে 9টা, সেটা কিন্তু বাধ্য করা নেই, নিচে তোমরা দেখতে পাবে একদম সুন্দরভাবে সাজানো আছে। ঠিক আছে, ধরো 7টা থেকে 9টা, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। এই টাইমের মধ্যে যখন হোক তুমি কোনো একটা টপিক পড়বে, সেটা সব বলে দেওয়া আছে কখন কী পড়বে, একদম বাধ্যতামূলক নেই এই পর্যন্তই হবে, না হলে হবে না, একদম এগুলো কিন্তু বাজে কথা। অর্থাৎ সিস্টেমেটিক পড়তে হবে, কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। এটা কাদের উপকারিতা হবে বেশি, যারা এই টাইম টেবিলটা খুব ভালো করে ফলো করবে। এটা যাদের টাইম হবে পড়াশোনার জন্য, প্রপার প্রিপারেশনের জন্য টাইম হবে, তাদের জন্য হেল্প হবে তো বটেই। তারা ধরো যে টাইমে বলা আছে সেই টাইমের মধ্যেই তারা রেগুলারিটি মেনটেন করবে এবং তারা ফলপ্রসূ হবেই। এবং উপরন্তু যাদের পড়াশোনার টাইম খুব কম, কোনো কাজের সঙ্গে ব্যস্ততা বা এই টাইমগুলো যখন হবে না, তাদের জন্যও হেল্প হবে। কিন্তু তারা তাহলে কী করবে, যারা টাইম আছে একদম সাজানো আছে, দেখো তোমাদের কোশ্চেনগুলোকে আমি এখানে তুলে ধরেছি। যাদের টাইম হবে তারা তো টাইম টু টাইম একদম ভ্যারি করবে এবং টাইম টেবিল ধরেই অনেকক্ষণ পড়াশোনা করতে পারবে, অর্থাৎ 7টা থেকে 9টার মধ্যে বলে চাইছি যখন, পুরোটাই তারা করতে পারবে। কিন্তু যাদের হাতে টাইম খুব কম, তাদের কিছুক্ষণ হলেও কিন্তু রেগুলারিটি মেনটেন বা কনসিস্টেন্সি মেনটেন করে পড়তে হবে। ধরো তুমি 5 মিনিট টাইম পেলে, কিন্তু তুমি জানো 7টা থেকে 9টা পর্যন্ত একটা যে টাইম দেওয়া হয়েছে তার মধ্যে হয়তো ম্যাথটা আছে, তো সেই ম্যাথটা 5 মিনিটে সম্ভব না, কিন্তু তবুও বইটা অন্তত উল্টে দেখতে হবে। অর্থাৎ 5 মিনিট হলেও তোমাকে খুলে দেখতে হবে, কারণ রেগুলারিটি মেনটেন করলে ওই একটা করেই কিন্তু 100টা কোশ্চেন একদিন কমপ্লিট করতে পারবে। ঠিক আছে, কারণ আজকে যদি না হয়ে থাকে, ধরো আজকে 7টা থেকে 9টা পর্যন্ত তোমরা পড়লে না, ঠিক আছে, অর্থাৎ হলো না একটা টাইম, ফার্স্ট সকালের টাইমটা তোমাদের আজকে হলো না, দরকার নেই, সেটা বাদ গেল, পরের দিন নিশ্চয়ই হবে, পরের দিন সেটা পড়বে, কোনো অসুবিধা নেই, কিন্তু টাইম বদলাবে না। কারণ 7টা যে টাইম দেওয়া আছে, যে সাবজেক্ট করা আছে 7টাতে, সেই সাবজেক্টটাই করতে হবে, তবেই কিন্তু এই টপিকটা, স্ট্র্যাটেজিটা কাজে লাগবে তোমাদের। এবার দেখো, চলে আসছি মূল প্রসঙ্গতে, টাইম টেবিলে। তোমাদের কোশ্চেনগুলো আশা করি সলভ করে দিতে পেরেছি, তোমরা কমেন্টে জানাবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। সোম থেকে শনিবার, বারবার বলে দিচ্ছি, এই রুটিনটা কিন্তু 6 দিনের জন্য। 7 দিনের দিন, অর্থাৎ যে রবিবারটা পাবে তোমরা, সেটা বা উইকলি একটা রবিবার তোমরা সানডেটা অফ ডে নেবে, সেখানে শুধু সাপ্তাহিক যে 6 দিন ধরে যা পড়াশোনা করেছো পিটি, ডেসক্রিপটিভ এবং ল্যাঙ্গুয়েজ পেপারে যেমনভাবে, তার থেকে মক টেস্ট এবং অ্যানালাইসিস এবং কোশ্চেন পেপার প্র্যাকটিস করবে, শুধু সারা দিন করবে যতটা টাইম পাবে, কারণ রবিবারটা অনেকে ছুটি থাকে, যার টাইম নেই সে যতটা টাইম পাবে একদম প্র্যাকটিস করবে, একদম বই খুলবে না, অর্থাৎ যেগুলো পড়েছো শুধু তার মধ্যে প্র্যাকটিস করার চেষ্টা করো, এতে অনেকটা হেল্প হবে, ফলপ্রসূ হবে। সোম থেকে শনিবার, মনডে টু স্যাটারডে কিন্তু এই টাইম টেবিলটা পড়ার জন্য একই সময়ে নিয়মিত পড়াশোনা করার চেষ্টা করতে হবে। এটা আমি প্রথম থেকেই কিন্তু বারবার বলে দিচ্ছি, কারণ টাইম চেঞ্জ করলে, টাইমটা একটু 19-20 চেঞ্জ করতে পারো, কিন্তু যে টাইমে যে সাবজেক্ট আছে সেই টাইমই কিন্তু রাখতে হবে। এবার শুরু করছি। প্রথমেই সকালেই কি করতে হবে, টাইমটা ভালো করে দেখে নাও। পিটি
প্রথমে আমরা কিন্তু পিটি দিয়ে শুরু করব। সারাদিনে কিন্তু পিটি, ডেসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ, 3টে পেপারই পড়তে হবে এবং 3টে পারবে। সবথেকে বেশি জোর দেওয়া হয়েছে পিটির ওপর, তারপর কিসের ওপর জোর দেওয়া হয়েছে, তারপর জোর দেওয়া হয়েছে সাবজেক্টের ওপর, এবং বেঙ্গলি এবং ডেসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ এবং ডেসক্রিপটিভ ইংলিশ অল্প টাইম, বিকালের টাইমটাকে দেওয়া হয়েছে দেখো সুন্দরভাবে। পিটি প্রিলিমিনারি টেস্ট, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলোর বেস্ট টাইম হচ্ছে সকাল, এটা তোমরা খুব ভালো করে জানো। কারেন্ট অ্যাফেয়ার্স তো খুবই দরকার সকালবেলা, তার সাথে সাথে জিকেটাকেও কভার করবে, স্ট্র্যাটেজিক জিকে উইথ কারেন্ট অ্যাফেয়ার্স বা যে কোনো কারেন্ট অ্যাফেয়ার্স, এটা খুব ভালো। যদি অনেকে সন্ধ্যাবেলা জিকে করে, হ্যাঁ, যাদের কম্পিটিটিভ প্রিপারেশন নিচ্ছে, ডব্লিউবিসিএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি, বিসিএস, পিএসসি, তাদের ক্ষেত্রে কিন্তু ডিসক্রিপটিভ ডিটেলস ক্লাস ওয়াইজ উইথ এমসিকিউ করলে তখন সেটা ইভিনিংয়ে। কিন্তু এসএলএসটি পিটির জন্য প্রত্যেকটা কোশ্চেন কিন্তু প্রত্যেকটা এক্সাম বেসিসে আলাদা আলাদা হয়, তাই স্ট্র্যাটেজি একটু বদলাতে হবে, সবটা নয়। তাই এটা জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স আমরা পড়বো সকাল 5:30 থেকে শুরু করবে। কারণ এই টাইমটা কেন দিয়েছি সেটাও বলে দিচ্ছি। সকাল 5:30 থেকে বা 6টা থেকে 8টার মধ্যে, 8টা পর্যন্তই নয়, 8টার মধ্যে যখনও কেউ 1 ঘন্টা টাইম পাবে, কেউ 6 মিনিট টাইম পাবে, কেউ 7 মিনিট, যার যেমন টাইম হবে সে তেমনই করবে। কিন্তু মাথায় রাখবে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স আমরা পড়বো সকাল 5:30 থেকে 8টার মধ্যে, যা যতটুকু, যে বেশি টাইম পাবে সে সবটাই কমপ্লিট করবে। অর্থাৎ এর বেশি কিন্তু পড়বো না, সকাল 5:30 থেকে 8টা একদম ফিক্সড, এটা এইটুকুর মধ্যে যেটুকু হবে হবে, ঠিক আছে? তো যারা টাইম পাবে বেশি পড়বে, যারা টাইম পাবে না কম পড়বে, কিন্তু এই টাইমের চেঞ্জ করা যাবে না। এবার পিটি, তাহলে দেখো জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এখান থেকে প্রচুর কোশ্চেন আসবে তোমরা জানো, তাই সব থেকে যদি পিটির মধ্যে ইম্পর্টেন্ট হয় তো এইটা ভিভিআই, একদম এখানটা ছাড়লে হবে না। তাই এটা আমরা ফার্স্ট সকালে রেখেছি যাতে একদম মুড ফ্রেশ থাকে এবং খুব ভালো করে করা যায়। অনেকে বলবে সকালে তো ম্যাথটাও ভালো হয়, অবশ্যই হয়, সেই কারণেই দেখো রাখা আছে স্টেপ বাই স্টেপ একদম। তারপরে কি, এটা ধরো 8টার মধ্যে কিন্তু হয়ে গেল জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। তারপর আবার পিটি প্রিলিমিনারি টেস্টের জন্য ম্যাথটাকে দেখে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ। এটা কখন দেখবে, ম্যাথটা কখন দেখবে? এখানে কিন্তু শুধু পিটি হচ্ছে, প্রথমে পিটি হলো, তারপরে পিটি হলো। দেখো সকালবেলাটা সকাল 8টা বা 8:30 থেকে শুরু করবে, 10টা বা 10:30টার মধ্যে, এই টাইমটুকুর মধ্যে যে যতটা টাইম পারবে সেটা কিন্তু ম্যাথটাই শুধু লাগাবে, ঠিক আছে? ম্যাথের টাইমটুকু লাগাবে এই টাইমটায়, সকাল 8টা থেকে 10:30টার মধ্যে বা 8:30 থেকে 10:30টার মধ্যে, এই টাইমটুকুর মধ্যে এতটাই লাগবে। তার না কেউ 10 মিনিট পেলে 10 মিনিট হলেও একটা অঙ্ক সলভ করবে, কেউ আধ ঘন্টা, কেউ 30 মিনিট, কেউ 1 ঘন্টা, 1.5 ঘন্টা, যে যতটা পারবে এই টাইম কিন্তু ফিক্সড করে নাও সকালের জন্য, এটা বেস্ট টাইম। কিন্তু অবশ্য ম্যান টু ম্যান ভ্যারি করে, কিন্তু মোটামুটি যা প্রাইমারি টেটের ক্ষেত্রে দেখা গেছে, হ্যাঁ, সেই অনুযায়ী কিন্তু এই টাইমগুলো বা অন্যান্য কম্পিটিটিভের জন্য যে স্ট্র্যাটেজি দিয়েছিলাম সেই অনুযায়ী কিন্তু এই টাইমটা ফলপ্রসূ সকলের ক্ষেত্রেই। এবার তাহলে বাকি রইল কি, পিটিতে বাকি রইল কি, ইংলিশ। দেখো কখনো এইরকম ক্যালকুলেট করে কজন পড়েছে তোমরা কমেন্টে জানাও, এখনও পর্যন্ত কেউ করেছিলে বা অ্যানালাইজ করে কি দেখতে পেরেছে যে একটা সারা দিনে মানুষ যতটাই হোক, মানে পিটি ল্যাঙ্গুয়েজ, পিটি ডেসক্রিপটিভ এবং ল্যাঙ্গুয়েজ পেপার বা সাবজেক্ট পেপার, ঠিক আছে, এই 3টে সারা দিনে কে প্রত্যেক দিন নিয়মিত পড়ো, এরকম কনসিস্টেন্সি বজায় রেখে, তো অবশ্যই তোমরা কমেন্টে জানো। আশা করবো 80% মানুষ পড়েই না, মানে এই স্ট্র্যাটেজিটা জানেই না বা এইরকম করে পড়েই না। এটা একদম মানে মাস্ট, তোমাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি। কারণ হচ্ছে তারা অত টাইম পায় না, তারা মনে করে মাত্র 3 ঘন্টা টাইম পাবো, কী করে সারাদিনে পড়বো। 3 ঘন্টা টাইম পেলেও প্রত্যেকটা বিষয়ে 5 মিনিট হলেও ঘুরে ঘুরে দেখতে হবে এই স্ট্র্যাটেজিতে, তবেই একদিন সফল হবে। দেখো মোটামুটি যা অভিজ্ঞতার ভিত্তিতে বা অনেক এক্সপিরিয়েন্স যারা যে সমস্ত টিচার আছে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে পাওয়া গেছে, তোমরা জানলেও এটা বুঝতে পারবে। এবার পিটি মানে প্রিলিমিনারি টেস্ট ইংলিশ, নট ডিসক্রিপটিভ ইংলিশ বা নট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ল্যাঙ্গুয়েজ পেপার এরপর ডিসক্রিপটিভ আসছে। কিন্তু এইখানে দেখো সকাল 11টা বা 11টা 30 থেকে, প্রত্যেকটা কিন্তু গ্যাপ আছে, দেখো আগেরটা কিন্তু গ্যাপ, প্রথমে 8টা পর্যন্ত, তারপর 8টার মধ্যে করে নিতে হবে, তারপর 8টার পর থেকে 10:30, তারপর কিন্তু 10:30টার পর থেকে 11টা পরপর কিন্তু দেওয়া দেয়নি, কারণ প্রত্যেকটা মানুষের রেস্ট দরকার, সেই কারণে এই টাইমের মধ্যেই এটা দায়িত্ব নিয়ে বলা হয়েছে। 11টা বা কেউ যদি না পারে 11টা 30 থেকে 2টো বা 2:30টার মধ্যে। এবার বলবে এখন স্নান খাওয়ার ব্যাপার আছে, অবশ্যই আছে, সেই টাইমটা গ্যাপ হবে, সেই কারণে টাইমটা একটু বাড়িয়ে দেওয়া আছে। যে যার যেটা সমস্যা হবে, কেউ যদি 11টায় স্নান খাওয়া করে বসে নিতে পারে সেও বসবে বা স্নান করে বসতে পারে, কেউ মাঝখানে আধ ঘন্টা গ্যাপ নিতে পারে, কিন্তু মোট হচ্ছে এই টাইমটা, এটা 2:30 থেকে 3টে হতে পারে, নো প্রবলেম। এটা 11টা থেকে 10:30 হতে পারে, নো প্রবলেম। কারণ ওইদিকে হয়তো আগে হয়ে গেল, এদিকটা একটু বেশি টাইম দিলে, এগুলো কোনো ব্যাপার নেই, কিন্তু এই 2:30টার মধ্যে করার চেষ্টা করবে, 11টা থেকে 2:30টার মধ্যে যে যতটুকু পাবে পিটি ইংলিশের জন্য, গ্রামারের জন্য, নট ডেসক্রিপটিভ, তোমরা চালিয়ে যাবে। এবার দেখো শুধু সকাল থেকে কখনো ভালো করে ভেবে দেখো, সকাল থেকে এই 3টে 3:30 পর্যন্ত 2:30টার মধ্যে কিন্তু আমাদের পিটিটা পার ডে পড়া হয়ে গেল, পার ডে যে যতটুকু টাইম পাবে ততটুকু। কেউ যদি রেকর্ডিং শোনো, ইউটিউব শোনো, যে কোনো জায়গা থেকে তোমরা ক্লাস করবে সেটাও কিন্তু কাজে লাগবে।
এবার সেলফ স্টাডি সেই কারণেই বলা হচ্ছে। এবার এই টাইমে যদি কারোর কোচিং থাকে তাহলে সেই দিনটা এই টাইমটা পড়বে না, অসুবিধা নেই, কিন্তু পরের দিন সেই সেম টাইমে সেম সাবজেক্টটাই পড়তে হবে, কিন্তু এটা মাথায় রাখতে হবে। যদি টাইম একদম না পাও তখন মোবাইলে কিন্তু রেকর্ডিং শুনতে হবে। এবার ডেসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, ডেসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ওটা 150 নম্বরের যে এক্সাম তার ভিত্তিতে এতক্ষণ পর্যন্ত হয়ে গেল। এবার আমরা করব 100 নম্বরের যে 50+50 ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি এবং ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তার টাইমটা দেখে নাও। এটা একটু কম টাইম দিয়েছি, তার কারণ আছে, কারণ সব থেকে বেশি জোর পিটিআর সাবজেক্টে দিতে হবে, কিন্তু এটা মাথায় রাখতে হবে। আর কারণ ওখানে তোমরা ইংলিশটা পেয়েই যাচ্ছ, সেই কারণে আমি বারবার বলেছি। এবার দেখো, ডিসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি কখন পড়বে? বিকাল 3:30 থেকে 6টার, সন্ধ্যা 6টার মধ্যে, এই টাইমটার মধ্যে, বিকাল 3:30 থেকে 6টার মধ্যে যে যতটা পারবে। আবার ডিসক্রিপটিভ ইংলিশও কিন্তু সেই টাইমে পড়বে। এবার তোমরা বলবে যে স্যার বা দাদা আমি করবো কীভাবে, কারণ বেঙ্গলিটা পড়তে পড়তেই তো এই টাইমটা চলে যাবে। না, আমি সেই জন্যই বলেছি কম টাইম দিতে, এটা হাফ এটা হাফ, এরকম টাইম দিয়ে পড়বে, তাহলে সব থেকে বেস্ট প্রিপারেশন হবে। আর এটাও করে নিতে পারো ওয়ান ডে গ্যাপ, সোম থেকে যেহেতু শনিবার, ঠিক আছে, মনডে থেকে স্যাটারডে পর্যন্ত যেহেতু আছে, এটা মনডে, এটা টিউসডে, এটা ওয়েডনেসডে, এটা থার্সডে, এটা ফ্রাইডে, এটা স্যাটারডে, এটা 3 দিন, এটা 3 দিন, এইভাবে এই টাইমে তোমরা ম্যানেজ করতে পারো, সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করছে। এবার চলে গেল লাস্ট, আজকের যেটা লাস্ট, এসএলএসটি সাবজেক্ট, যার যেটা সাবজেক্ট, বারবার বলে দিচ্ছি চেষ্টা করো 2 মার্কসের জন্য নিজেকে প্রিপেয়ার করার চেষ্টা করো, বারবার বলছি, তাহলে এমসিকিউ হলেও সেটা প্রায়োরিটি পাবে। আর এমসিকিউ না হয়, যদি 2 মার্কস হয়, শুধু এমসিকিউ প্র্যাকটিস করে যাও, সেক্ষেত্রেও কিন্তু একটু অসুবিধা হয়ে যাবে। তো এই সাবজেক্টের সময়ে আর কোনো দিকে তাকানো যাবে না, পুরো সন্ধ্যেটা টোটাল ইভিনিং, হ্যাঁ একদম মাস্ট একটা সাবজেক্টের জন্য দিতে হবে খুব ভালো করে, ঠিক আছে, যে প্রত্যেকটাই ভালো করে, পিটি তো অবশ্যই ভালো করে, তারপর ল্যাঙ্গুয়েজটাও মোটামুটি করতে হবে, এবং এসএলএসটি তো করতেই হবে, মানে সাবজেক্ট পেপারটা বলছি, সাবজেক্টটা। তাহলে সন্ধ্যা 7টা থেকে 7টা না পারলে 7:30, 10টা পর্যন্ত, কেউ 10টা না পারলে সেটা 10:30, 7:30 হলে কিন্তু 10:30, আর 7টা হলে কিন্তু 10টা, এই টাইমের মধ্যে তোমাদেরকে এসএলএসটি সাবজেক্টটা কিন্তু পড়তে হবে, যার সাবজেক্ট। ওই কারণে প্রত্যেকটা ক্ষেত্রে দেখো আমি অ্যারো দিয়ে বলেছি, কেউ 4টে পাচ্ছে না, 3:30 পাচ্ছে, তাহলে সে 5:30 পর্যন্ত, আর যে 4টে পাচ্ছে সে 6টা, এবার কেউ 3:30 থেকে 6টা পড়তে পারে, সেটা কোনো ব্যাপার নেই, ওই টাইমের মধ্যে, ঠিক আছে। আর সাবজেক্টের সময় কোনো দিকে তাকাবে না, একদম এই টাইম টু টাইমে একদম মনোগ্রহ ওই দিকেই শুধু থাকবে নিজের সাবজেক্টের পেপারে। তাহলে দেখো 24 ঘন্টা কিন্তু 24 আওয়ার্স ইজ নট ম্যাটার অফ জোক, ঠিক আছে, এটা কিন্তু কোনো জোকের বিষয় নয়, প্রচুর সময় নিজেকে একটু, হ্যাঁ এবার পরিশ্রমের অনেক বিভিন্ন কাজে ব্যস্ততার কারণে হয়তো 12 ঘন্টা 13 ঘন্টা সব দিক থেকে চলে গিয়ে যেটুকু টাইম পাবে, হয়তো তুমি সারাদিনে 2 ঘন্টা পেলে, এই 2 ঘন্টার মধ্যেই কিন্তু এটাকে পুরোটা সাজাতে হবে। 2 ঘন্টা টানা জিকে পড়লাম হবে না, বেঙ্গলি পড়লাম, ইংলিশ পড়লাম হবে না, সাবজেক্ট পড়লাম হবে না, প্রত্যেকটাই পড়তে হবে, তাতে 10 মিনিট করে পড়বে। এতে দেখবে সারাদিনে যদি জিকেতে 100টা কোশ্চেন তুমি শুধু পড়ে ক্লান্ত হয়ে যাও, সেখানে 150টা কোশ্চেন তুমি 5টা বিষয়ের এই 3টে পরীক্ষার জন্য সারাদিনে প্রিপেয়ার হতে পারবে। এটা কিন্তু দায়িত্ব নিয়ে বলা যেতেই পারে, যারা করেছে তারা কমেন্টে জানাবে। এবার রবিবার কী করবে? সানডে শুধু হচ্ছে মক টেস্ট, এটা মাথায় রাখবে। উইকলি টোটাল যা পড়া হয়েছে, যা স্টাডি হলো প্রত্যেকটা বিষয়ে, 4টিখানি কথা নয় কিন্তু, 6 দিন ধরে এই যে পড়লে, কেউ যদি 10 মিনিট টাইমও দেয়, 10টা করে কোশ্চেন সলভ করে আসতে পারবে, 5টা করে কোশ্চেন সলভ অনেক হয়ে যাবে 6 দিনে, কিন্তু প্রত্যেকটা বিষয়ের সেম পদ্ধতিতে যতগুলো হলো, সোম থেকে শনি 6 দিন ধরে, এই সকালে হচ্ছে আমরা বলেই দিয়েছি জিকে, তারপর ম্যাথ, তারপর ইংলিশ, আবার দুপুরের পর সন্ধ্যের আগে পর্যন্ত ডেসক্রিপটিভ বেঙ্গলি, ডেসক্রিপটিভ ইংলিশ, এবং সন্ধ্যাবেলা শুধু ল্যাঙ্গুয়েজ। এই যে টানা 6 দিন পড়বে, তার মানে বুঝতে পারছো কতটা হবে। সেইটাই কিন্তু উইকলি যা স্টাডি করা হবে সেগুলো থেকে প্র্যাকটিস করতে হবে, এবং প্রিভিয়াস যে কোশ্চেন পেপার সেগুলো তোমরা যদি নাও পাও, নিজেকে কঠিনভাবে অ্যানালাইজ করতে হবে কীরকম আসতে পারে, বা লোকশ্রুতিতে কীরকম এসেছিলো, এরকম মোটামুটি একটা ভিডিও আমাদের দেওয়া হয়ে গেছে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, তোমরা সেই স্ট্র্যাটেজিটা দেখে নেবে। অর্থাৎ মোট কথা হচ্ছে অ্যানালাইজ করতে হবে, যেটা ভুল হবে সেটা প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ, আর কোশ্চেন জানতে হবে, কোশ্চেন কত ধরনের হতে পারে এগুলো নিজেকে প্র্যাকটিস করতে হবে। শুধু সলিউশন, অ্যানালাইসিস, প্র্যাকটিস অ্যান্ড সলিউশন হবে সানডেতে। আশা করি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। যা স্টাডি করা হবে একদম এক্সট্রা কিছু নয়, 6 দিনে যতটুকু বললে তার উপরে মক টেস্ট করবে, কারণ এটা মাথায় রাখতে হবে, এখানে অনেকে নেগেটিভ কথা বলে, সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করে এগোতে হবে। তার কারণ কি, ধরো তুমি 6 দিনে যা পড়েছো সেটা
এমসিকিউ প্র্যাকটিস করলে তোমাদের মনোবল বাড়বে, পজিটিভ এনার্জি এবং ভাইব্রেট পাবে। কারণ 100টা কোশ্চেনের মধ্যে যদি তোমরা দেখো, ট্রাই করো, প্র্যাকটিস করো, দেখবে কিছু না হলেও 80-85টা তুমি পারবে নিজের মধ্যে যখন প্র্যাকটিস করবে। কিন্তু এই 6টা সাবজেক্টের বাইরে গিয়ে যখন করতে যাবে তখন আর পারবে না, তখন ডিমোটিভেট হয়ে যাবে। যতটুকু পড়বো ততটুকু প্র্যাকটিস করবো, এইভাবে 6 দিন করে করতে করতে কিন্তু একটা, কারণ বিন্দু বিন্দু দিয়েই কিন্তু সিন্ধু তৈরি হয়। আর আলাদাভাবে করতে গেলে তুমি অন্য প্র্যাকটিস করতেই পারো। ধরো সাবজেক্টের একটা টপিক পড়েছো, সেটা না করে অন্য একটা এমসিকিউ প্র্যাকটিস করলে পারলে না, ডিমোটিভেট হয়ে গেলে। কিন্তু যেটা পড়েছো সেটা থেকে করবে, দেখবে ফলপ্রসূ হবে, কারণ রেগুলারিটি মেনটেন করেছো, প্রত্যেক দিন সেই টপিকটা একটু একটু করে পড়ে গেছো। কীভাবেই পড়েছো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু পড়েছো, তাই নিশ্চয়ই সাযুজ্যতা বা লিঙ্ক আছে। একটা টপিক ধরো ইতিহাসের একটা আদি যুগ, মধ্যযুগ, অন্তযুগে, এরকম করে থাকে, প্রাচীন যুগ, মধ্যযুগ, মানে একদম স্বাধীনোত্তর যুগ, এরকম নিশ্চয়ই পরপর লিঙ্ক ওয়াইজ করবে। প্রথম একটা টপিক ধরেছো, হয়তো সেটা কমপ্লিট করেছো, সেটা থেকে 6 দিন ধরে একদম কমপ্লিট করেছো, যতটুকু টাইম পেয়েছো তার উপর মক টেস্ট করবে, সেই মক টেস্টটা কিন্তু ফলপ্রসূ হবে। আর না হলে কিন্তু ডিমোটিভেট হয়ে যাবে। তাই যেমনটা বললাম তেমনটাই করার কিন্তু তোমরা চেষ্টা করো। 1 মাস করলেই কিন্তু নিজেরা বুঝতে পারবে যে প্রত্যেকটা বিষয়ে অল্প অল্প হলেও যে এইভাবেও পড়া যায় এবং অনেকটাই প্রিপারেশন করা যায়। কারণ শুধুমাত্র ওয়েটিংয়ে থাকলে হবে না, ঠিক আছে, অপেক্ষা করলে হবে না, অপেক্ষার সাথে কিন্তু প্রস্তুতিটাও দরকার। গত ক্লাসের স্ট্র্যাটেজিতে আমরা বলেছিলাম। এরকম তোমরা যদি আরও স্ট্র্যাটেজি চাও, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দাও, সবার আগে সব আপডেট পেয়ে যাবে। ডিসক্রিপশন বক্সে আমাদের এসএলএসটির যে গ্রুপ, এসএলএসটি পিটি গ্রুপ, সেখানে তোমরা জয়েন হতে পারো। টেলিগ্রাম চ্যানেল বা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। এবারও বলে দিই, প্রত্যেক দিন 2 থেকে 3 মিনিট হলেও কিন্তু যতটা পারবো তোমাদের এইভাবে, অনেকে রিকোয়েস্ট করেছো প্রত্যেকটা টপিকের, হয়তো এই বাংলা, ইংলিশ, পিটি, যতটা পারবো স্ট্র্যাটেজি কিছু দেওয়ার, স্ট্র্যাটেজি, কারণ পড়ছে অনেকেই কিন্তু মোটিভেট হতে পারছে না। স্ট্র্যাটেজি এটা এরকম করলেও কিন্তু হতে পারে, এটা ওরকম করলে হতে পারে, এইভাবে স্ট্র্যাটেজি ভিডিও 2-3 মিনিট হোক বা 5-10 মিনিট হোক, যতটা পারবো চেষ্টা করবো তোমাদের দেওয়ার। তোমরা যদি চাও কমেন্টে অবশ্যই জানাবে যে বিভিন্ন বিষয়ের উপর কী কী হতে পারে অ্যানালাইজ করে, যেগুলো আমরা পাচ্ছি না সেগুলো আপনি আমাদের সামনে তুলে ধরুন, যাতে আমাদের টাইমটাও বাঁচে এবং দেখে আমরা উপকৃত হতে পারি। এগুলো তোমরা কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দাও, কারণ অনেকেই ডিমোটিভেট হয়ে গেছে, অবশ্যই শেয়ার করে দাও বিভিন্ন এসএলএসটি গ্রুপে, ঠিক আছে, যে কোনো, কারণ এসএলএসটিটা কোনো পার্টিকুলার কোনো সাবজেক্ট নয়, বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত। WBSLST স্কুল সার্ভিস কমিশনের 9 to 12 এক্সামের জন্য বলছি। প্রাইমারি, আপার প্রাইমারি এগুলো তো আছেই, সব আস্তে আস্তে দেবো। প্রাইমারি অনেক দেওয়া হয়ে গেছে, এসএলএসটিও হচ্ছে। অবশ্যই শেয়ার করে দিও, ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম।